সো আজকে ভিডিও করার মেইন রিজন হচ্ছে আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে আমি ফিনল্যান্ডের মাছ ভুনার একটা রেসিপি দেখাচ্ছিলাম। সো ওখানে লাস্টের দিকে আমি বলছিলাম যে মরিচ নেই বাসায়, অ্যান্ড ফিনল্যান্ডে এগুলোর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়, কাছে কোথাও দোকান নেই। তো এটা বলার সাথে সাথে আমার হাজব্যান্ড বাসা থেকে বের হওয়ার পরে আমাকে এই মরিচের গাছটা এনে দিছে। আমার কাছে জিনিসটা খুবই থটফুল লাগছে। আর যেহেতু এখন সামার চলতেছে, সো মরিচ লাগানোটা একদমই ব্যাড আইডিয়া না। এই সামারে কিছু না কিছু তো লাগানো দরকারই, বাট আমি না গাছের প্রতি ইমোশন এই জন্য ক্রিয়েট করতে চাই না, কারণ ফিনল্যান্ডে উইন্টারে কিভাবে গাছের টেক কেয়ার করতে হয় এটা আমার জানা নেই। সো উইন্টার আসলে দেখা যায় যে সব ধরনের গাছই হচ্ছে গিয়ে মারা যায় কম বেশি। আবার বার্থডেতে আমাকে একটা গোলাপ গাছ গিফট করছিল, সেটারও আমি ঠিক মতো উইন্টারে প্রপারলি টেক কেয়ার করতে পারি নাই দেখে আমার হচ্ছে গিয়ে গোলাপ গাছগুলো বাঁচে নাই। সো আমি তাও যেহেতু আনছে, এখন কিছু তো একটা করতেই হবে। সো আমি এখন আজকে এই ঘামলার ভিতরে আমি হচ্ছে গিয়ে এই গাছটা লাগাবো, আর যতদিন রোদ আছে, যতদিন সামার আছে, আমি ততদিন এটা টেক কেয়ার করব। আর ফিনল্যান্ডে কিন্তু এইসব গাছপালার বিষয়ে অনেক স্পেশালিস্ট আছে যারা হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন দিবে যে উইন্টারে কিভাবে হচ্ছে গিয়ে জিনিসগুলো ঠিক করা যায়। সো আমি এখন ভিডিওটা বর্ণনা করি, আমি গাছ লাগাতে লাগাতে বাকি গল্পগুলো বলি। আমার আসলে গাছ সম্পর্কে তেমন কোনো আইডিয়াই নাই। আমার মা গাছ লাগাতো যখন আমি ছোট ছিলাম। আমাদের মিরপুরে হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাট ছিল, সেখানে ছাদে মা গাছ লাগাতো, কিন্তু আমাদের বসুন্ধরার যে ফ্ল্যাটে এখন আমার আব্বু আম্মু থাকে সেখানে গাছ লাগানোর পারমিশন নেই। সো নিজেদের ফ্ল্যাট হলেও কিছু করার নেই, গাছ লাগাতে পারবো না আমরা। সো আমার এই দুইটা টবে, এরকম টব আমার আর একটা আছে, এই দুইটা টবে আমার হচ্ছে গিয়ে মাটি আছে। আর এই দুইটা গাছই আমার গোলাপ গাছগুলো লাগানো ছিল, বাট আনফর্চুনেটলি আমি এগুলোকে বাঁচাতে পারিনি। সো শুধু মাটিগুলোই রয়ে গেছে, কিন্তু গাছগুলোকে আর বাঁচাতে পারিনি। সো এখানে সবগুলো মাটি আমি এই বড় বোলের মধ্যে নিব, বিকজ আমার খুব ভালো লাগছে ওর এই কাজটা, যে আমি বলছি যে মরিচ নেই, তাই সাথে সাথে মরিচ এনে দিল। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি জানি না, আমি এখানে ভয়ও পেয়ে যেতে পারি, কারণ এখানে যেই পোকাগুলা থাকে আমি এগুলোকে খুব মারাত্মক লেভেলের ভয় পাই। সো আমি জানি না এর মধ্যে কিছু থাকবে কি না, থাকলে আমি উঠে দৌড় দিব। আমার খুব ভালো লাগতেছে, কারণ আফটার আ লং টাইম আমি হচ্ছে গিয়ে 1 বছর পরে আমি আবার হচ্ছে গিয়ে গাছ লাগাচ্ছি। আমি এর আগের বছর যে গোলাপ গাছগুলো লাগিয়েছিলাম, সে এখন এসে মরিচ গাছ লাগাচ্ছি। আম্মু এই ভিডিওটা দেখলে খুবই খুশি হবে। আই উইশ আমার আম্মু এখনো গাছের যত্ন নিতে পারতো। অবশ্য সারা জীবন আমাকে আর আমার ভাইয়াকে পেলে আমার আম্মু লিটারালি টায়ার্ড, সে এখন লিটারালি একটু অ্যালোন টাইম চায়। তো আমি এখন এখানে হচ্ছে গিয়ে আমার মরিচের গাছটা আমি এখানে আস্তে করে এখানে দিয়ে দিব, বাট এটা খুলবো কিভাবে সেটা, ওকে, এখানে খোলার সিস্টেমও আছে। ওয়াও, জাস্ট হ্যাভ টু বি কেয়ারফুল। আমি খুবই সাবধানে করতেছি, কারণ আমার খুবই ভয় লাগতেছে যে আমি কোনো জায়গায় ড্যামেজ করে না ফেলি আর এই গাছটা মারা যায়। এটা অলমোস্ট চলে আসছে। ওকে, ইয়েস, ডান। সো আমি গাছটাকে এখন এই মাঝখানে রাখবো। আমার কাছে, আমি যেটা বললাম, আমার কাছে আর একটা টব হচ্ছে গিয়ে মাটি আছে। সো আমি এগুলো একটু হাত দিয়ে মাটিগুলা হচ্ছে গিয়ে চারিদিকে দিয়ে দিব। আর আমি এখানে হচ্ছে গিয়ে আমার বায়ো ডাস্টবিনটা নিয়ে বসছি, কারণ আমি সবসময় বাংলাদেশে থাকতে আম্মুকে দেখছি যে ডিমের খোসা, দেন বিভিন্ন ধরনের আলুর ছোলকা, যাই থাকে না কেন বায়ো টাইপসের গার্বেজ আম্মু সবসময় হচ্ছে গিয়ে গাছে দিয়ে দিত। সো আমি এখন ওইটাই ফলো করবো, বিকজ এগুলোকে সার মানা হয়। সো আমি এখানে পেঁয়াজের খোসা দিব আর ডিমের খোসা দিব, এর ভিতরে আর কি কি আছে আমি জানি না, বাট এগুলো ছাড়া আর কিছু দিব না, এগুলো সব মাটির নিচে থাকবে। তো আমি এগুলোকে ভালো মতো করে স্ম্যাশ করে দিচ্ছি। আমি জানি না আসলে এগুলো করে কিনা, বাট আমি আমার মাকে করতে দেখছি, সো আমিও এই জিনিসটা করব।
আর এই জিনিসটা যত করতেছি আমার তত ভালো লাগতেছে। আমার লিটারালি এখন এগুলো টোকাইতে হচ্ছে। অবশ্যই আমার কিনা লাগতেছে না, অবশ্যই না। আই এম নট ফিলিং ডিসকাস্টিং, নট অ্যাট অল। অন্য টাইমে হইলে হ্যাঁ আমার খারাপ লাগতো, বাট যে এখান থেকে হয়তো ময়লা আলাদা করতে হচ্ছে, বাট আমি এটা আমার গাছে সার দিচ্ছি, সো আমার একদমই বাজে লাগতেছে না। আমার এখানে অনেকগুলো ডিমের খোসা আছে, বাসায় ডিম অনেক খাওয়া হয়, তো ডিম খোসাগুলো আমি এখানে দিয়ে দিব। আর আমি একদম মানে এটা অ্যাকচুয়ালি কিভাবে গ্রো করবে ইন ফিউচার, আমার কিউরিওসিটির আসলে কোনো সীমা নেই। কেন জানি আজকে গিফটটা দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কিছু আলুর ছোলকা ছিল, আই থিংক ইটস এনাফ, আমি জানি না। ভাই ফিনল্যান্ডে সারের দাম অনেক বেশি, মিথ্যা কথা না, ফিনল্যান্ডে সারের দাম অনেক বেশি। এগুলো যদি আমি আলাদা করে কিনতে যাই আমার ফকির হয়ে যেতে হবে, তো এর থেকে ভালো ঘরে যা আছে সেগুলোই দিয়ে দিই। ওকে, আই থিঙ্ক ডান। আমি এটা আর হাতাইতে পারবো না, কারণ এখান থেকে স্মেল বের হচ্ছে। আমি বায়োপ্লাস্টিক সবসময় আমি চেঞ্জ করে দিই প্রতিদিন, দিন শেষে আর কি, রাতে যে এটা চেঞ্জ করা হয়, বাট এই জন্য একটু স্মেল আসছে, আমি এই জন্য আর কাছে যেতে পারতেছি না। সো আমি এখন যে মাটিটা দিব এটা হচ্ছে কি আমার গোলাপ গাছের ছিল, আমি জানি না আমি এখান থেকে মাটিটা কিভাবে সেপারেট করব, কারণ গাছটা আমাকে ফেলে দিতে হবে, কারণ এই গাছে আর কিছু হবে না। আমি আমার গায়ে লাগাই ফেলছি অনেকটুকু, এই যে সেই শিকড়। আমার খুব খারাপ লাগতেছে, আমি যখন এই মাটিগুলো আলাদা করতেছি তখন আমার বেশ খারাপ লাগতেছে। আমি আগের বছরও এই গাছ থেকে ফুল হতে দেখছি, আর শীত আসার সময় ফুলগুলো ঝরে যেতেও দেখছি। ফিনল্যান্ডে আসলে চাইলে অনেক কিছুই করা যায়, এখানে সবকিছুই পসিবল। চাইলে ইনডোর প্ল্যান্ট করাও পসিবল, কিন্তু ইনভেস্ট করতে হবে ওইরকম অনুযায়ী। ও মাই গড, আমার পুরো শরীরে মাটি লেগে গেছে। ওকে, সো আমি টপ থেকে এখন মাটিগুলো দিয়ে দিব। মাটিগুলো আমার একটু খোদাই করতে হবে, কারণ মাটিগুলো না হলে আসতেছে না সহজে। আর আমি একটা জিনিস করতে ভুলে গেছি, এটা আমার হাজবেন্ড আসলে পরে করতে হবে, সেটা হচ্ছে কি গামলার নিচে একটা ফুটা করে দেওয়া। আমি এটা করতে ভুলে গেছি, সো ও এটা উঁচা করে একটু ধরবে, আমি নিচে ফুটা করে দেবো। এত কিছু মাথায় থাকে না আমার রিসেন্টলি। মাটিগুলো অলমোস্ট দেওয়া শেষ। ওয়াও, ওয়াও, অনেকগুলো মাটি ছিল। আই হোপ এটা পুরোটাকে কভার করবে। কভার করে ফেলছে, এন্ড আমার গাছকেও ঝুলাই ফেলছে। ও মাই গড, প্লিজ এখান থেকে মাটি সরাতে হবে, মাটি সরাতে হবে। হ্যাঁ বাস, আমি অনেকগুলো মাটি ওয়েস্ট করলাম একটা গাছের জন্য। এখানে মাটি মাটি কিনতে গেলেও এখানে মাটির দামও অনেক বেশি। বাংলাদেশের তো মানুষজন যেখান থেকে খুশি সেখান থেকে মাটি নিয়ে চলে আসে, এখান থেকে যেখান থেকে খুশি সেখান থেকে মাটি আনা যায় না। এখানে মাটি নিতে গেলেও টাকা লাগে। সো আমার গাছ লাগানো শেষ, তোমরা আমার ফাইনাল লুকটা দেখতেই পারতেছো। সো এই গাছের ডেইলি আপডেট দেওয়ার আমি ট্রাই করব। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভালো লাগলে সবাই একটা লাইক অবশ্যই করে দিবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমার গাছটার জন্য সবাই প্রে করো যাতে আমি এটাকে ভালো মতো করে বড় করতে পারি। বাই বাই।